আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় ভাইরা, আজকে আমি আলোচনা করব প্রতিবেশীর হক সম্পর্কে ইসলাম যা শিক্ষা দেয়। ইসলামের প্রতিবেশীর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর প্রতি সদাচরণকে ঈমানের নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে সূরা আন-নিসা, কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুব। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরিক করো না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো এবং নিকটবর্তী প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো। শুধু তাই নয়, প্রতিবেশীর হক নষ্ট না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তিনি কে? তিনি বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারীর ৬০১৬ নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহর রাসূল একথাই বলে দিয়েছেন। শুধু তাই নয়, প্রতিবেশীকে সম্মানও করতে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ৬০১৯ নম্বর হাদিস এবং মুসলিমের ৪৭ নম্বর হাদিসের মধ্যেও বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। সুবহানাল্লাহ। অথচ আমরা আমাদের প্রতিবেশী যারা আছে তাদের সাথে তো আমরা সম্মান তাদেরকে করি না, এবং তাদের সাথে অনেক সময় আমরা উচ্চ বাক্যে কথা বলি, খারাপ আচরণ করি। আসলে এ সকল চরিত্র থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। কেননা আপনি যখন গভীর রাতে বিপদে পড়বেন, দূর থেকে কেউ আসবে না, আপনার প্রতিবেশী, আপনার পাশের ঘরের মানুষই এসে আপনাকে সেই বিপদে পাশে দাঁড়াবে, আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করবে। শুধু তাই নয়, প্রতিবেশীর সঙ্গে খাদ্য ভাগাভাগি করা। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ২৬২৫ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, হে আবু যর, যখন তুমি রান্না করবে তখন ঝোল বাড়িয়ে দেবে, কেননা তোমার প্রতিবেশীর কথা বিবেচনা করে তুমি এই কাজটি করবে। যখন তুমি এই রান্না করলা, রান্নার মধ্যে একটু ঝোল বাড়িয়ে দিলে, সেখান থেকে যেন ওই বেশিটুকুন উদ্ধৃত যেই জিনিসটুকু আছে সেটি তোমার প্রতিবেশীকে দিতে পারো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রতিবেশীর সুখে দুঃখে পাশে থাকা। যেমন অসুস্থ হলে তার খোঁজ নেওয়া, বিপদে সাহায্য করা, প্রয়োজনে সহযোগিতা করা, জানাজা ও দাফনে অংশ নেওয়া, আনন্দের সময় শুভেচ্ছা জানানো। অর্থাৎ তার সফলতা যদি হয় তাহলে তাকে শুভেচ্ছা জানাইতে হবে, এবং তার বিপদের সময় টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, এই জিনিসগুলি দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে তার প্রয়োজনে। এবং তিনি যদি ইন্তেকাল করেন, তার জানাজায় গিয়ে শরীক হতে হবে। এবং কি করা? গোপনীয়তা রক্ষা করা। প্রতিবেশীর ব্যক্তিগত বিষয় অনুসন্ধান না করা এবং তাদের দোষ ত্রুটি প্রচার না করা। অর্থাৎ আমাদের যে প্রতিবেশী আছে তারা যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, সেই বিষয়গুলি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে না দেখি। আমরা অনেক সময় আমাদের প্রতিবেশীর যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি করে থাকে, আমরা অনুবীক্ষণ, দুর্বীক্ষণ যন্ত্র লাগায়া আমরা তাদের সেই ভুলগুলি, সেই অপরাধগুলি আমরা বারে বারে সেটা রিচার্জ করতে থাকি, খুঁজে খুঁজে বের করতে থাকি। কিন্তু এগুলি না করে তাদের দোষ ত্রুটি গোপন রাখাই আমাদের জন্য উত্তম হবে। এবং কি, ঈর্ষা ও হিংসা না করা। অর্থাৎ অনেক সময় আমরা তাদের সফলতা দেখে অনেক সময় হিংসা করি, যে প্রতিবেশীর এই জিনিসটা ভালো হয়ে যাচ্ছে, এটা দেখে আমরা হিংসা না করে বরঞ্চ তাদের জন্য আমরা কল্যাণ কামনা করতে পারি। এ ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কিছু উপদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস ৬০১৪ নম্বর এবং মুসলিমের ২৬২৪ নম্বর হাদিসের মধ্যে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বেশি উপদেশ দিতেন যে আমার মনে হলো তিনি বুঝি প্রতিবেশীকেও উত্তরাধিকারী বানিয়ে দেবেন। অর্থাৎ একজন বাবা মার সন্তান যারা আছেন তার সম্পদের উত্তরাধিকারী হয় তাদের মৃত্যুর পরে, হকদার হয়। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম প্রায়ই এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি উৎসাহিত করতেন, এত বেশি উপদেশ দিতেন, এত বেশি বেশি প্রতিবেশীর ব্যাপারে বলতেন। আল্লাহ রাসূল বলছেন যে আমার মনে হয় যে এমন মনে হচ্ছে যে প্রতিবেশী কি তাদেরকে কি আমার উত্তরাধিকারী বানায় না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা প্রতিবেশীর সাথে সব সময় খারাপ আচরণ করি, উত্তম আচরণ করি না। এই চরিত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো সারসংক্ষেপে যদি আমরা প্রতিবেশীর 10টি হক সম্পর্কে বলতে যাই, 1 নম্বরে আমরা বলবো সালাম ও সুন্দর আচরণ করা। অর্থাৎ তাদেরকে আমরা সালাম দেব এবং সুন্দর আচরণ করব। 2 নাম্বার কি? কষ্ট না দেওয়া। তাদেরকে আমরা কোনো ব্যাপারে, কথায়, কাজে, কর্মে
আমাদের হাত দ্বারা, মুখ দ্বারা কোনো অবস্থাতে আমরা তাদেরকে কষ্ট দেব না। 3 নাম্বার, অসুস্থ হলে তাদের খোঁজ খবর নেব, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ফল কিনে, যেভাবেই হোক তার বাড়িতে গিয়ে আমরা তার খোঁজ খবর নেব। 4 নাম্বারে বিপদে সাহায্য করব। 5 নাম্বার, প্রয়োজনীয় খাদ্য ও উপহার দেব। 6 নাম্বার, সুখ দুঃখে পাশে থাকব। 7 নাম্বার, তার গোপনীয়তা রক্ষা করব। 8 নাম্বার, তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করব। 9 নাম্বার, ক্ষমাশীল হওয়া ও ছোটখাটো ভুল উপেক্ষা করা, অর্থাৎ কোনো ভুল অপরাধ যদি তারা করে আমরা তাদেরকে ক্ষমা করে দেব। 10 নম্বরে সর্বশেষ যেটি, আমরা তাদের জন্য কি করব, তাদের জন্য আমরা দোয়া করব। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, হাদিস শরীফেও অসংখ্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে অনেক কথা বলেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। এটি বুখারীর 6019 নাম্বার এবং মুসলিমের 47 নাম্বার হাদিসের মধ্যে এই কথাটি তিনি বলেছেন। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2625 নাম্বার হাদিসের মধ্যে বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেছেন, তুমি যখন ঝোল রান্না করবে একটু পানি বেশি বাড়ায়া দিবে। এরপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজে পেট ভরে খেয়ে প্রতিবেশীকে অভুক্ত না রাখা। সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। প্রিয় ভাইরা, এ ব্যাপারেও আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ভালো মন্দ রান্না করে পেট পুরে খাচ্ছি অথচ আমার প্রতিবেশী কিছু খাচ্ছে না। উত্তম প্রতিবেশী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর জন্য উত্তম, আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর জন্য উত্তম। এটি আত-তিরমিজির 1444 নাম্বার হাদিস। শুধু তাই নয়, এসব হাদিস থেকে, রেফারেন্স থেকে আমরা যেটি বুঝতে পারি সেটি হলো আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সব সময় উত্তম আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, তাদের বিপদে তাদের পাশে থাকতে হবে। এটিই তো যখন কেউ করবে তখন সমাজের মধ্যে শান্তি নেমে আসবে, শৃঙ্খলা নেমে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিবেশীর হক আদায় করে আমাদের সমাজে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক। এই কথাগুলির উপরেও আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।